প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সমানুপাত লাভপতির ৩ নং শূন্যস্থান পূরণের গ নম্বর অঙ্ক। গ নম্বর অঙ্কে দেওয়া আছে ২.৫ অনুপাত ৫.০ সমানুপাত ৭ অনুপাত ফাঁকা ঘর। এখানে আমরা ফাঁকা ঘরে মান বের করব। তাহলে সমাধান, এখানে পাচ্ছি প্রথম রাশি ২.৫, দ্বিতীয় রাশি ৫.০ মানে ৫, তৃতীয় রাশি ৭। তাহলে যেহেতু এই ফাঁকা ঘরে চতুর্থ রাশি, তাহলে ধরি চতুর্থ রাশি ইকুয়াল ক। সূত্র আমরা জানি, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি দেওয়া আছে ২.৫ গুণন চতুর্থ রাশি দেওয়া আছে ক ইকুয়াল দ্বিতীয় রাশি দেওয়া আছে ৫.০, তৃতীয় রাশি দেওয়া আছে ৭। তাহলে আমরা যদি ক এর মান বের করি, তাহলে বা ক ইকুয়াল পাবো ৫ গুণন ৭ ভাগ ২.৫। তাহলে আমরা ২.৫ দ্বারা যদি ৫কে কাটি তাহলে পাবো ২, কারণ আড়াই গুণন ২ সমান ৫। তাহলে ২ আর ২ আর ৭ গুণ কত পাবো ১৪। তাহলে এটা হচ্ছে আমার ক এর মান, অর্থাৎ চতুর্থ রাশি, যেটি আমার অঙ্কের ফাঁকা ঘর দেওয়া আছে। সুতরাং ২.৫ অনুপাত ৫.০ সমানুপাত ৭ অনুপাত ফাঁকা ঘরে ১৪। এটি হচ্ছে আমাদের ৩-এর গ এর সমাধান। চলো এখন আমরা দেখব ৩-এর ঘ এর সমাধান। রাশিগুলো দেওয়া আছে ১/৩ অনুপাত ১/৫ সমানুপাত ফাঁকা ঘর অনুপাত ৭/১০। সমাধান, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথম রাশি ১/৩, দ্বিতীয় রাশি ১/৫, চতুর্থ রাশি ৭/১০। এখানে তৃতীয় রাশির জায়গাটা ফাঁকা, অর্থাৎ ফাঁকা ঘর দেয়া আছে। ধরি তৃতীয় রাশি ইকুয়াল ক। এখন সূত্র আমরা জানি, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি দেওয়া আছে ১/৩ গুণন চতুর্থ রাশি দেওয়া আছে ৭/১০ ইকুয়াল দ্বিতীয় রাশি দেওয়া আছে ১/৫ গুণন তৃতীয় রাশি ধরেছি আমরা ক। এখন আমরা যদি গুণ করি, উপরে ১ আর ৭ গুণ করলে ৭, ৩ আর ১০ গুণ করলে ৩০। এখানেও যেহেতু ক এর নিচে ১ আছে, তার মানে ক উপরে গুণ হবে, ক গুণন ১, ক ৫ গুণন ১ সমান ৫। এখন আমরা যদি কোটাকুটি গুণ করি, তাহলে পাবো ৩০ গুণন ক, অর্থাৎ ৩০ গুণন ক ৭ গুণন ৫। তাহলে বাম পাশে আমি নিচ্ছি ৩০ গুণন ক, যেহেতু ক এর মান বের করবো তাই বাম পাশে নিচ্ছি, ডান পাশে নিচ্ছি ৭ গুণন ৫। এখন ক সমান কী পাবো, এই ৩০ এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে ক ইকুয়াল ৭ গুণন ৫ ভাগ ৩০। এখন আমি যদি কাটাকাটি করি, ৫ দিয়ে ৩০কে কাটলে ৫ ৬ ৩০। তাহলে আমরা পাচ্ছি উপরে ৭ নিচে ৬, অর্থাৎ ভাগফল পাচ্ছি ৭/৬, যেটি হচ্ছে আমার ক এর মান এবং এটি হচ্ছে তৃতীয় রাশি। সুতরাং আমরা শূন্যস্থানে মানটি পাবো ৭/৬, অর্থাৎ আমার সমানুপাতিটি হবে ১/৩ অনুপাত ১/৫ সমানুপাত ৭/৬ অনুপাত ৭/১০। এটি ছিল আজকে আমাদের ৩ নংয়ের গ ও ঘ এর সমাধান। আশা করি তোমরা সকলে অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে উপস্থাপন করার। তারপর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবে, আমি আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে, বেল বাটন বাজিয়ে দেবে, যেন পরবর্তীতে আরও এই ধরনের সহজ সহজ সমাধানগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারে এবং তোমরা সেগুলো পেয়ে যাও। সে পর্যন্ত পরবর্তীতে আমরা কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফিজ।